কি হচ্ছে এখানে? আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ বুঝতে কি পারছো না? না, এই ছন্ন ছাড়া সংসার, তোমার এই ছন্ন ছাড়া জীবন, আমরা সবাই মিলে সেটাকে একটু একটু গোছানোর চেষ্টা করছি। ও বুঝেছি বাবা, আমি তো বাচ্চাগুলোর সামনে কিছু বলতে পারি না, সেটারই তোমরা সুযোগ নিচ্ছ, তাই না? সুযোগ মানে কি? হ্যাঁ, কোন সুযোগের কথা বলছো তুমি? আমরা সুযোগ নিচ্ছি তোমার? কাকে মিন করে বলছো? দীপাকে একা নাকি আমাদের সবাইকে? শোনো, আমি ঠিক করেছি দীপা এই বাড়িতে থাকবে। আমি লাবণ্য সেনগুপ্ত। আমার স্পর্ধা আছে আমার উপরে কথা বলার? কেন তুমি ওই মেয়েটাকে? আমি আর তোমার বাবা দুজনে মিলে ঠিক করেছি, এর উপরে কোনো কথা হবে না। ব্যাস, সূর্য, সোনার মায়ের দরকার এমন একজন মা যে সোনাকে মায়া মমতা দিয়ে আগলে রাখতে পারবে। ওর জায়গা কেউ নিতে পারবে না। সে তুমি যতই বাইরে থেকে ভালো করে অভিনেত্রী নিয়ে আসো না কেন, যতই সাজিয়ে নিয়ে আসো, তবুও আমি বলছি সোনার দীপাকেই দরকার, দীপাকেই চাই। এই তোমার মনের ভেতরে যে জট জমে আছে না, সেগুলো যখন আস্তে আস্তে ছাড়বে, খুলবে, তখন তুমি বুঝতে পারবে সোনা দিদি ভাইয়ের জীবনে দীপা কতটা জরুরি, কতটা জুড়ে আছে, আর কেন দরকার। আমি তোমার ছেলে, আজ আমার থেকে দীপা তোমার কাছে বড় হলো। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। কারণ দীপা বাধ্য, ও আমার কথা মেনেছে, আমার কথা শুনেছে। ও জানে ওর নিজের বাড়ি থাকতেও ওকে পরের মতো থাকতে হবে, সারাক্ষণ ওকে অপমানিত হতে হবে, প্রতি মুহূর্তে ওর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে, সেটাও জানে। নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ও চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। ও এই বাড়িতে থাকবে, ও আমার কথা শুনেছে। তুমি কি করেছো আমাদের জন্য? ও আমার কথা শুনেছে, আমাদের কথা শুনেছে। তুমি কি করেছো বলো? ঝুটি, তুমি আবার এরকম মুখ করে আছো কেন? সোনা, এই তোমা ফুলমা তোমার কাছেই আছে। তুমি কি জানো, বাবার উপর সবাই রেগে গেছে, সবাই তোমার বাবাকে বকাবকি করছে, এমনকি তুমিও। বাবা তোমাকে খুব ভালোবাসে, তাই না? তাহলে যাও, বাবাকে একটু আদর করে দিয়ে এসো মা। বাবা যে খুব কষ্ট পাচ্ছে। হিংসুটি, যাও, মা যেটা বলছে সেটা শোনো। আমার আসল মা বাবা কোথায় গো ফুলমা? আমি তাদের খুঁজতে চাই। আবার আবার সেই এক কথা? আমি বারণ করেছি না এটা বলতে? সোনা, আমার দিকে তাকাও। আমি তো তোমাকে এর আগেও বলেছি, ডাক্তারবাবুই তোমার বাবা। শোনো, এই কথাগুলো তুমি যদি আবার বলেছো, তাহলে কিন্তু ফুলমা রাগ করবে, তোমার সাথে কথা বলবে না। বলবে না তোমা? মনে থাকবে? এই তো আমার লক্ষ্মী মেয়ে। তাহলে
কেন বললো? ওটা একটা পচা দিদা, ওনার কথা তুমি একদম শুনবে না। আর তুমি যদি আর মন খারাপ করে থাকো না, তাহলে তোমার মা ফুলমা কিন্তু তোমার উপর খুব রাগ করবে, তোমাকে এখানে রেখে চলে যাবে। তুমি কি সেটা চাও? না না, তুমি যাবে না ফুলমা। আচ্ছা যাব না, কিন্তু দাদু ভাই যেটা বললো সেটা কিন্তু মনে রাখতে হবে। যদি তুমি কথা না শোনো তাহলে কিন্তু ফুলমা চলে যাবে। আমি ঠিক আমার আসল মা বাবাকে খুঁজে বের করবো। অনেক হয়েছে। সোনা, রূপা, তোমরা এবার খাবে, এসো। মন খারাপ করে না, তুমি এসো দিদি ভাই এদিকে। বসো 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 বসো, আমরা একটু খেলা খেলি। বলো তো কি আছে হাতের মধ্যে, কে বলতে পারবে? দেখি কি আছে, বলো। আমি বুঝতে পারছি সোনা, তোর মনে এখন কি চলছে। ঠাকুর এমন কিছু যেন করেন যাতে আমি আর তোর বাবা একসঙ্গে তোর সামনে বাবা মা হয়ে দাঁড়াতে পারি। দাঁড়িয়ে আছি কেন? দেখলি, তুই দেখলি দীপা কি কাণ্ডটা ঘটালো? দেখলি সূর্য, ও তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সূর্য, সূর্য এখনো সময় আছে, নিজেকে সামলা, এই পরিবারটাকে সামলা। দীপাকে এই বাড়ির থেকে বের করে দে প্লিজ। ও তো সোনার মাথায় অলরেডি। সূর্য, কি করছিস তুই? হ্যাঁ, সত্য করে একটা কথা বলি, তুই না আর এখানে আসিস না, কোনোদিনও না। কি কি বললি তুই? আমি আসবো না? না, আসতে হবে না। ঠিকই শুনেছিস তুই। আমাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা, ধরে নে সেটা শেষ। আর রাখার দরকার নেই বন্ধুত্বটা, আর রাখতে হবে না বন্ধুত্বটা, প্লিজ। হেই 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 সূর্য, আমার দিকে দেখা। তুই আমাকে এটা বললি? হ্যাঁ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোর ভালো চাই। আমি জানি তো তুই আমার ভালো চাস, আমি জানি তোর এতে কোনো দোষ নেই। আমার বাড়ির লোক কি করছে? আমরা তোকে ঠিক করে সম্মানটুকু দিতে পারছি? তুই যতবার এই বাড়িতে আসিস অপমানিত হোস দিনের পর দিন, সব মুখ বুঝে সহ্য করিস, আমার চোখের সামনে দিয়ে দূরে চলে যাস। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার বন্ধুকে আমার বাড়ির লোক অপমান করছে, আমি কিছু বলতে পারি না। আমার বাড়ির লোক তো এটাও ভুলে গেছে, তুই শুধু আমার বন্ধু নস, তুই একজন ডাক্তার, তোর একটা সম্মান আছে, রেপুটেশন আছে। যাক, তাহলে এই ব্যাপার। আমি মিছে মিছে টেনশন করছিলাম। সূর্য, তুই মান বা না মান, আমি তো জানি তুই আমার কাছে কি। লিসেন টু মি, আমার কোনো অপমানই গায়ে লাগে না সূর্য। নাথিং বদার্স মি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি কিছু সূর্য। আমি শুধু চাই তুই ওই দীপাকে হাত ধরে এই বাড়ির থেকে হিড়ির করে টেনে বার করে দিস। আমি শুধু এটাই চাই। আজকে ওর জন্য তোর লাইফে এত কমপ্লিকেশনস, তুই এখনো বুঝতে পারছিস না? শি ইজ নাথিং বাট আ ব্লাডি ডাম চিট। প্লিজ দ্যাটস এনাফ, প্লিজ স্টপ ইট। আর ভালো লাগছে না। Why will I stop? তোর গায়ে লাগছে? তোর গায়ে লাগছে? তুই ওর ব্যাপারে আরেকটা কথা বলবি না, কারণ ওর ব্যাপারে আমি এই কথাগুলো শুনতে ভালো লাগছে না আমার। প্লিজ জাস্ট শাট আপ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। তোকে শুনতে হবে, কারণ আমি তোর ভালোর জন্য বলি। আমি জানি, আই নো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুই আমার ভালো চাস, কিন্তু তোর থেকে আমি আমার ভালোটা তো বেশি বুঝি। সো প্লিজ তুই এখান থেকে যা, আমাকে একা ছেড়ে দে, তুই বোঝ আমাকে একটুখানি প্লিজ। আমার কথাটা শুন, তুই দীপাকে বাড়ি থেকে বের করে দে প্লিজ প্লিজ। তুই আমি হাত বেঁচে জোর যাবি, করছি, তোর সোনা আমি বেঁচে হাত যাবে। জোর করছি, আমি তোর কাছে হাত জোর করছি। বোঝার চেষ্টা কর, তুই এখান থেকে যা, আমার ভালো লাগছে না প্লিজ।
দাদাই, আয় বস। কেন এরকম করছিস? তুই কি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে এসেছিস? শুধু এটা নয়, তবে তুই যদি কষ্ট পাস না, আমরা সবাই খুব কষ্ট পাই। তুই কি এটাই চাস বলতো? কি রে, কেউ বোঝে না আমায়, আর বিশ্বাস করে না কেউ না। সব হয়ে গেছি দু চোখের আমি। সবাই বোঝে তোকে, সবাই বোঝে তোকে। দেখা, বড্ড বোকা তুই, জানিস তো? বড্ড বোকা। আয় ঘরে চল, সব ঠিক হয়ে যাবে। আয় আয় চল। সোনা আর রূপাকে আমি আর কোনোদিনও আলাদা হতে দেব না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।